একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ কবুল করুন। আরেকটু বড় করে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. আমার বাবারা, আজকে যে মাহফিলে আমরা বসে আছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে ধরনের মাহফিলে আল্লাহর নবী উপস্থিত হন, যে ধরনের মাহফিলে আল্লাহর ওলিরা উপস্থিত হয়, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক শাহ বাগদাদ উনি যখন মাহফিল করা শুরু করতেন, হুজুর যেই সময় আলহামদুলিল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলেন, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতেন। এতক্ষণ তো আমি অনেক কিছু বললাম, আমার গাউসে পাক উনিও ওয়াজ করতেন। আজ যে মুহূর্তে গাউসে পাক যেই সময় শুধু আলহামদুলিল্লাহ এটা উচ্চারণ করবে, সাথে সাথে সবাই নিশ্চুপ হয়ে যায়। আরেকটু বড় করে বলেন। গাউসে পাক বলেন শুধু তাই নয়, আমার মজলিসে আল্লাহর নবী উপস্থিত থাকে, দয়াল নবী আসেন, গাউসে পাক বলেন অন্যান্য নবীরা আসেন, ফেরেশতারা আসেন, চতুর্দিকে ভরপুর হয়ে যায়, আল্লাহর ওলিরা উপস্থিত থাকেন। এরা সবাই আমি গাউসে পাকের ওয়াজগুলি লিখতে থাকেন। আমি যখন আলহামদুলিল্লাহ বলি, সবাই নিশ্চুপ হয়ে যায়, সুকুত অর্জন করে। কারণ গাউসে পাকের মাহফিলের মধ্যে আল্লাহর নবীরা উপস্থিত হন। যেই মজলিসে আল্লাহর নবী থাকে, সেখানে চিৎকার করে কথা বলাও বিয়াদবি, ঠিক কিনা বলে? আজকে আমরা আপনারা এসেছি গাউসে পাকের মাহফিলে, খুশি না বেজার? কাউকে দেখানোর জন্য নয়। বার্মা কলোনি শাহী জামি মসজিদের খতিব সালামত রেজা আসছেন, ওনার সামনে না বসলে কি হয়? এই ধরনের তাড়াতাড়ি গিয়ে হয়তো লজ্জার কারণে বসেছেন, অনেকেই মনে করছেন। নয় নয়, আমি বলবো আমার জন্য নয়, বরং আপনাদেরকে গাউসে পাক এই পর্যন্ত এনেছে। আরেকটু বড় করে বলেন। महबूब की महफिल को महबूबे सजाती है, आते ही वही जिनको सरकारें बुलाती है। नबीर महफिले उन्हीं আসেন যাকে নবীজি দাওয়াত করেন। আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবীর মাহফিল পেয়েছেন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার, একটু খেয়াল করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে ঘোষণা করলেন, আমার উম্মত, তোমরা যেখানে দুনিয়ায় জান্নাতের বাগান দেখো, সেই জান্নাতের বাগানে
তোমরা বসে যাবা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনগুলা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মত শুনে রাখো, যেখানে আল্লাহর নবীর দ্বীনের আলোচনা হয়, আল্লাহর কোরআন যেখানে তিলাওয়াত হয়, আল্লাহর নবীর হাদিস যেখানে উচ্চারণ হয়, আউলিয়া ইকরামের সম্মান যেই জায়গায় উচ্চারণ হয়, সেটাই হচ্ছে জান্নাতি বাগান। এই জান্নাতে বাগানে বসে বসে তোমরা জান্নাতের ফলগুলি তোমরা ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দেখি মোহাব্বত নিয়ে জিকির করেন তো, আপনাদের অলসতাটা একটু চলে যাবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি আনূর মুহাম্মদ ইন্নাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ बकरे जिसने चरा याद हलीमाती वही महबूब खुदा ता मुझे मालूम न था हस्बी रब्बी अम्मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी। जुरे जुरे आनूर मुहम्मद अर्श से फर्श गया ता मुझे मालूम न था रब से मुलाकात की ता मुझे मालूम न था हस्बी रब्बी। आनूर मुहम्मद বড় করে বলেন মারহাবা, বড় করে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদরের ময়দানে যেই সময় গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হারিস ইবনে সুরাকা, নাম কি বললাম? হারিস ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে বদরের ময়দানে গেলেন, যুদ্ধে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধে যাব। আম্মা জানের কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধে চলে গেলেন। এইভাবে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়ে গেলেন বাবা? শহীদ হয়ে গেলেন। হারিস ইবনে সুরাকা ওনার শাহাদাতের সংবাদ ওনার আম্মা জান ওনার বোনের কাছে পৌঁছলো। হায় হায়, আমার সন্তান হারিস দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার ভাই হারিস দুনিয়া থেকে চলে গেছে। এইভাবে কাঁদতে লাগলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এভাবে মদিনায়ে মুনাওয়ারায় আল্লাহর নবী যুদ্ধ থেকে আসলেন, তাড়াতাড়ি মা এবং বোন দূরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আরজ, আপনি নবীর ডাকে আমার সন্তান হারিস ইবনে সুরাকা সেই যুদ্ধের ময়দানে গিয়েছে, শুনেছি সেই নাকি শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার সন্তান জান্নাতুল ফেরদাউসে থাকে, আমার সন্তান যদি জান্নাত পাই, আমি মা কাঁদবো না আমার সন্তানের জন্য, আমার মায়া কান্না আসবে না। তবে যদি আমার সন্তান জাহান্নামে যায়, আমি আপনি নবীর সামনে চিৎকার করে করে কাঁদতে থাকবো। সুবহানাল্লাহ। সন্তান হারিয়েছে, মায়ের কি কান্না না আসে পারে? কথা বলেন। মা কাঁদছেন, আল্লাহর নবী বলেন, এ হারিসের মা, আপনার অন্তরের মধ্যে সন্তানের জন্য যেই মহব্বত আপনি দেখাচ্ছেন, আপনার অন্তরের খবর আমি জানি। তবে আপনাকে আমি একটা সুসংবাদ দিচ্ছি, আপনার সন্তান হারিস
এখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থান করছে। আরেকটু বড় করে বলেন। জান্নাত বানিয়েছেন আমরা গুনাহগার উম্মতের জন্য, ঠিক কিনা বলেন না? কথা বলেন ঠিক কিনা? जन्नत से जब हुए मेरे नबी के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों की दौलत है। जब देखे आईने में मोहम्मद रसूल है। सलातुल्लाह সুরাকা ওনার শাহাদাতের সংবাদ মা যখন শুনলেন, এমন সময় আল্লাহর নবী সুসংবাদ দিলেন, আপনার হারেস জান্নাতের মধ্যে অবস্থান করছেন। এই কথা বলে ওনার মনকে ঠান্ডা করানোর জন্য আল্লাহর নবী এক সাহাবীকে